হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আনাদার এক্সাইটিং ভিডিও। গাইজ, আমি পূজা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেজার দিয়ে ঠিকঠাকভাবে কি করে তুমি তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে পারবে খুবই ইজিলি। চলো দেখা যাক, ভিডিওটা শুরু করা যাক। ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য প্রথমেই তোমাদেরকে একটা ক্লিনজারের সাহায্যে নিজের মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে। তুমি চাইলে ফেস ওয়াশের দ্বারাও নিজের মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারো। তারপরে নেক্সট একটা টিস্যু পেপার দিয়ে নিজের মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। যারা ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটাকে পরিষ্কার করছো তাদের জন্য বলে রাখি, টিস্যুর কোনো প্রয়োজন পড়বে না। নর্মালি একটা সুতির কোনো কাপড় দিয়ে নিজের মুখটাকে আলতোভাবে মুছে নিতে হবে। চলো দেখা যাক এরপর আমাদের কি কি জিনিস প্রয়োজন। প্রথমেই লাগবে অ্যালোভেরা জেল, নেক্সট আমাদের লাগবে একটা রেজার। আমি এই রেজারটা অনলাইন থেকে বাই করেছি, যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা অ্যামাজনে বা ফ্লিপকার্টে সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমার মনে হয় তোমরা অফলাইনেও বাই করতে পারো, ইজিলি সমস্ত দোকানে রেজার অ্যাভেলেবল থাকে। চলো শুরু করি ফেশিয়াল হেয়ার রিমুভ করা। প্রথমে আমরা ফোরহেডে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে নেব। তার জন্য প্রথমে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যালোভেরা জেল প্রথমে পুরো মুখে মাখার কোনো প্রয়োজন নেই। যেটুকু তুমি ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবে, যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু প্রথমে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিয়ে তারপর রেজার দিয়ে ছোট ছোট স্ট্রোকে ক্লিন করতে হবে হেয়ারগুলোকে। আর হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেজারটাকে ভালো করে ধরে নিতে হবে, আর হালকা হালকা স্ট্রোকে কাট করতে হবে, যেন কোনো রকম তাড়াহুড়ো না থাকে, না হলে কাট লাগার চান্স অনেক বেশি থেকে যায়। যখন তুমি রেজারটা ব্যবহার করবে তখন অন্য হাত দিয়ে স্কিনটাকে টেনে রাখতে হবে, তাহলে হেয়ারটা খুবই ইজিলি ক্লিন হয়ে যায়। এছাড়াও কাট লাগার চান্সও একদমই কম থাকে। আমাকে অনেকে প্রশ্ন করে যে রেজার ইউজ করলে হেয়ার গ্রোথ ডাবল হয়ে যায় বা হেয়ারগুলো অনেক হার্ড হয়ে যায়। যদি তোমাদের মনে এই একই প্রশ্ন থেকে থাকে তাহলে তোমাদের জন্য বলি, কখনোই না, কখনো হেয়ার হার্ড হয় না। যেহেতু আমরা হেয়ারগুলোকে রিমুভ করে দিই, যখন ওই হেয়ারগুলো গ্রো করে না, তো সব একই সেম সেম টাইপের হয়, সেম লেন্থের হয়। ওর জন্য আমাদের মনে হতে পারে হেয়ার অনেক হার্ড, যে আমরা টাচ করলে হয়তো হার্ড ফিল হতে পারে, কিন্তু একদম হেয়ারগুলো ডাবল হয়ে যায় বা হেয়ার হার্ড হয়ে যায় এরকম কিন্তু আসলেই না। যখন আমি ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি সেই সময় আমি আইব্রোটাকে ভালো করে শেভ করে নিই। অনেকে বলতে পারে যে আমি পার্লারে যাই, পার্লারে শেভ করে নিই আইব্রো। ঠিক আছে, সমস্যা নেই, তুমি সেই জায়গাটা স্কিপ করে দিতে পারো। কিন্তু আমি যেহেতু পার্লারে খুবই কম যাই, আমার টাইম হয় না, বা আমি রেজার দিয়েই বেশিরভাগ টাইমে নিজের আইব্রোটাকে শেভ করে নিই। তোমরা চাইলেও এটা রেজারটা ব্যবহার করতে পারো আইব্রোগুলোকে শেভ করার জন্য। দেখো আমার আইব্রো শেপ করা হয়ে গেছে, ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছি ভালো করে, না হলে যদি কোনো হেয়ার থাকে ওগুলোকে রিমুভ করতে হবে। তো কোনো হেয়ার ছিল না আমার, তার জন্য আমি নেক্সট স্টেপ গালের হেয়ারগুলোকে রিমুভ করব। ওর জন্য প্রথমে আমি লাগিয়ে নিলাম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ভালো করে লাগানোর পর আমি স্টার্ট করলাম হেয়ারগুলোকে রিমুভ করা। দেখো আমি সেম প্রসেসে হেয়ারগুলোকে রিমুভ করব, একটা হাত দিয়ে স্কিনটাকে টেনে ধরবো আর নেক্সট হাত দিয়ে রেজার দিয়ে নিজের হেয়ারগুলোকে রিমুভ করব। হেয়ার ডিরেকশনের দিকে নজর রাখতে হবে, আর ভালো করে ছোট ছোট করে স্ট্রোক দিয়ে হেয়ারগুলোকে রিমুভ করতে হবে। বারবার করে বলছি, তাড়াহুড়ো একদমই করবে না, নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায়। গাইজ, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, কারণ আমি এই চ্যানেলে বিউটি রিলেটেড ভিডিওস, মেকআপ ভিডিও শেয়ার করি তোমাদের জন্য। আর আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করো, ভিডিওগুলোকে দেখো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না।
দেখো আমার এক সাইডের হেয়ার রিমুভ করা হয়ে গেছে। এবার আমি নেক্সট গালের হেয়ারগুলোকে রিমুভ করছি, খুবই কেয়ারফুলি রিমুভ করছি। তোমরাও সেম প্রসেস ফলো করো, দেখবে খুবই ইজিলি তোমরা হেয়ারগুলোকে রিমুভ করতে পারবে রেজার দিয়ে। দেখো আমার গালের হেয়ারগুলো রিমুভ করে নিয়েছি। এবার আমি আপার লিপের যে হেয়ারগুলো আছে ওগুলোকে রিমুভ করব। হেয়ারগুলো রিমুভ করার আগে আমি অ্যালোভেরা জেলটা আবার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে ম্যাসাজ করে। এবার আমি আপার লিপের যে হেয়ারগুলো আছে ওগুলোকে রিমুভ করছি আস্তে আস্তে। এই যে আপার লিপের যে হেয়ারগুলো আছে ওগুলোকে রিমুভ করা সত্যিই অনেক ডিফিকাল্ট, কারণ এগুলো অনেক রকম মুখটা বেঁকিয়ে টেরিয়ে ভালো করে শেপ করতে হয়। ওর জন্য এটা বেশি ফলো করা উচিত, ফলো করতে হবে তোমাদের, না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যাচ্ছে। আর হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে বারবার কেটে যাওয়ার সম্ভাবনা কেন করছি, সেটারও কারণ আছে। আমি চাইছি যেন তোমাদের কোনো রকমভাবে কাট না লাগে ফেসে। এভাবেই কোনো রকম পেন বা কোনো রকম ব্যথা ছাড়া খুবই ইজিলি তোমরা তোমাদের এই ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে পারো। স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটা দেখে কোনো রকম ডাউট নেই তোমাদের। যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্টে বলো। হ্যাঁ, ফেশিয়াল হেয়ার রিমুভ করা যখন হয়ে যাবে অবশ্যই নিজের ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, আর একবার ভালো করে চেক করে নেবে যেন কোনো রকম হেয়ার তোমার ফেসে না থাকে। যদি কোনো রকম হেয়ার তোমার ফেসে থাকে সেগুলোকে আবার ভালোভাবে রিমুভ করে নিতে হবে। গাইজ, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। চলো ঝটপট নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। যদি তোমরা অন্য টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলো। এখনকার মতো টাটা।